হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কেমন আছি সেটা গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভাবলাম যে কিছুদিন পরই ভিডিও দেবো, রেকর্ডটা করব, কিন্তু সামনেই তো পুজো আর অনেকগুলোই ভিডিও এরকম রয়েছে, সেগুলো আর না দিলেই নয়। তাই আজকেই ভাবলাম দিয়ে ফেলি। তো আমাদের বিএড কলেজে চলছিল আগমনী প্রোগ্রামের প্রাক প্রস্তুতি। এখানে সব স্যার ম্যাম আমরা সবাই মিলে আর কি ডেকোরেশনে কাজ করছিলাম। আর আমাদের স্যার ম্যামরা এত ভালো যে ওনারা সব কিছুতে এগিয়ে আসেন, আমাদেরকে হেল্প করে। আমাদের ডেকোরেশনেও স্যার ম্যাম সবাই খুব হেল্প করেছেন। যখন যেটা বলেছি তখন সেটাই আনিয়ে দিয়েছেন, বা নিজেরা গিয়েই নিয়ে এসছেন। মানে আমরা সত্যি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে এই ডেকোরেশনটা করতে এত হেল্প করেছেন। এটা যেহেতু আগমনী প্রোগ্রাম হচ্ছে, তো সমস্ত কিছু পুরো থিমটাই আর কি মা দুর্গার ওপরেই আর কি করা হচ্ছে সমস্ত কিছুই। তো এখানে প্রথমে আর কি স্টেজের মাঝখানে আমরা যে ডেকোরেশনটা করছি সেটা হচ্ছে ডাকের সাজ দিয়ে আমরা মা দুর্গার একটা রূপ অবয়ব দেওয়ার চেষ্টা করছি। প্ল্যানটা ছিল প্রদীপের, ওই প্রথমে বললো যে এরকম করে করলে জিনিসটা খুব সুন্দর হবে। তো আর কি ওই প্ল্যানেই আমরা করছি। তারপরে তো সবাই নিজেদের প্ল্যান দিয়েছে, প্রত্যেকেই স্যার ম্যামরাও বলেছেন এই জিনিসটা আরও সুন্দরভাবে, এইভাবে করলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে। আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল চতুর্থীর দিন, কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারি যে তার আগেই হবে প্রোগ্রামটা। তো আমরা হাতে সময় পেয়েছিলাম মাত্র 5 দিন কি 4 দিন। সেই 5-4 দিনের মধ্যে আমাদেরকে ডেকোরেশন, অন্যদিকে প্রোগ্রাম, নাচ গান যেটা হবে আর কি, পারফরমেন্স, এগুলো সমস্ত কিছুই আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়েছে। সবাই প্রচুর খেটেছে, তাই আমরা নিজেদের মধ্যে আর কি কাজগুলো ভাগ করে নিয়েছিলাম। কেউ পারফরমেন্সের দিকটা দেখছিল স্টেজে, কেউ ডেকোরেশন, এইভাবে সবাই করছিলাম। তো কেউ আর কি বসে থাকেনি এটাতে, মানে আমরা যে কজনই ছিলাম প্রত্যেকেই প্রচুর খেটেছিল এটার জন্য। মানে আমরা থার্মোকলের এই যে ডিশগুলোর মধ্যে এরকম আর কি এই যে চিহ্নগুলো হয়, স্বস্তিকের চিহ্ন, মা দুর্গা ত্রিনয়ন, পদ্ম, এই সমস্ত চিহ্নগুলো দিয়ে আর কি আমরা এই ডেকোরেশনটা করতে চাইছিলাম। আর এগুলো আমরা মূলত লাগাতে চাইছি স্টেজের ওপরে যে অংশটা আছে সেখানটাতে। আর এখানে স্যার এসছেন, স্যাররা মানে এত ভালো, স্যার আমাদেরকে এত এনকারেজ করেন আর তার সাথে এত মানে মজা করেন স্যার আমাদের সাথে, যে আমাদের কাজটা করতেও খুব ভালো লাগে, আমরা একদম বোরিং ফিল করি না। সবসময় দেখেন যে কাজটা আরও কত ভালো এবং নিখুঁত হতে পারে, সেই দিকটাও স্যাররা খুব ধ্যানে রাখেন। আর আমাদেরকেও বলেন এই জিনিসটা এরকম করে করো তাহলে ভালো লাগবে। ফালতু কথা বলছে মানুষজন। হ্যাঁ খুঁজে নেবে, ঠিক। আমার কাছে তো আমি বলতে পারছি না বাপু, আমাদের উত্তর দেওয়ার আমার দিয়ে নাই। আমি ব্লগ করতে নাও এখানে। দারুণ হয়েছে এটা।
আর এই যে তারপর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর এত বৃষ্টি পড়ছিল কি বলবো। সত্যি এই যে বলেছে না মহালয়া থেকে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে, তো এটা ছিল মহালয়ার আগের দিনের, এই ব্লগটা আছে মহালয়ার আগের দিনের, ঠিক আছে। তো মহালয়ার আগে থেকে শুরু করে দিয়েছে আর কি। এবছর একদিনও বৃষ্টিতে ভেজা হয়নি। আগের বছর আমি যখন হোস্টেলে ছিলাম তখন খুব মজা করেছি, বৃষ্টিতে ভিজেছি, কিন্তু এবছর আর ভেজা হয়নি। না ভিজেই যা হয়েছে অবস্থা, ভিজলে যে কী হতো জানি না। তো যাই হোক, আমরা এখন যাচ্ছিলাম একটু অফিসে। কি হলো? হ্যালো গাইস, দেখতে পাচ্ছ? হ্যালো গাইস, বৃষ্টি পড়তে লেগেছে, জানো কি? তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। না চল চল চলে চল, এই তো ছবি তুলবো, অনেকে ভিডিও ভিডিও হচ্ছে। বৃষ্টি কোথায়? বৃষ্টি ডেকোরেশনটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমরা এদিকে রিহার্সেল করছিলাম, কেননা আমাদেরকে রিহার্সেলও করতে হচ্ছে, এদিকে স্টেজও সাজাতে হচ্ছে, সবই। আমরা ওই বলে না কি, বরের বাড়ির পিসি আর কনের বাড়ি মাসি কী সব বলে যে প্রবাদটা আছে, ওই প্রবাদের মতো আর কি। যাই হোক, দেখো এটা খুব মজা লাগবে তোমাদের, এই সিনটা দেখো একটু। যে আমাদের ডেকোরেশন এখন কমপ্লিট হলো, সব কিছু কেমন লাগছে জানিও। ডেকোরেশনটা আমার সত্যি খুব ভালো লেগেছে ডেকোরেশনটা এবারে। আর এই সামনের দিকে যে ঝালরটা দিয়েছে এটাও খুব সুন্দর লাগছে। তো সেদিন আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় সন্ধে হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার চারিদিকটা। তো যাই হোক, আর পরের দিনই ছিল প্রোগ্রাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আমাদের প্রোগ্রামের ভিডিওটা নিয়ে আসছি। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।